আওয়ামী লীগ বিএনপি তারা তো মধ্যপন্থী পন্থী বলেন। এটা তো তারা মধ্যপন্থী বলতে তারা সুখ পায়, কিন্তু আমার চোখে তো তারা ডানপন্থী। মধ্যপন্থী বলতে তো কিছু নাই। মধ্যপন্থীটা কি? সুবিধাপন্থী না কি? বড় রাজনৈতিক দলের প্রধান নেতাও বলেছেন বাংলাদেশে ডানপন্থার উত্থান নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এমন শঙ্কা কতটা সত্য? আপনি উত্থান দেখেন? না, এখানে তো ডানপন্থার রাজনীতিটাই তো বিরাজ করছে বহু বছর ধরে। এখন বহু বছর ধরে? আপনি কত বছরের কথা বলছেন? এখন ৫ই আগস্টের পরে উত্থান না, এটা তো আমি ৭২ সাল থেকে দেখছি ডানপন্থীরা। এখানে তো বামপন্থীরা কখনোই সরকারে ছিল না। বড় রাজনীতি বামপন্থীরা সবসময় কোণঠাসা ছিল। এবং আপনি আওয়ামী লীগ বিএনপি তারা তো মধ্যপন্থী বলেন। এটা তো তারা মধ্যপন্থী বলতে তারা সুখ পায়, কিন্তু আমার চোখে তো তারা ডানপন্থী। মধ্যপন্থী বলতে তো কিছু নাই। মধ্যপন্থীটা কি? সুবিধাপন্থী না কি? ধরেন আমি একটা ইসলামিস্ট ফোর্স যাদেরকে বলি আমরা এক বর্গে, মানে এদেরকে বলা হচ্ছে ডানপন্থী। তো ইসলামিস্টরা কি চায়? শরিয়া আইন চায়। আজকে বিএনপি দাঁড়ায় বলুক যে আমরা শরিয়া আইন চাই না, আমরা এটা বিরোধিতা করব, এটা তো তার বলার সাহস নাই। কিন্তু তারেক রহমান যখন বলেন যে ডানপন্থার উত্থান তিনি দেখছেন বা আশঙ্কা করছেন, এই ধরনের উত্থান হতে পারে, এটা উনি বলেন, কিন্তু বিএনপিকে তো আমরা জানি যে শাপলা চত্বরে যে হেফাজতের প্রোগ্রাম হয়েছিল, বিএনপি তাকে সমর্থন দিয়েছিল তাদেরকে। তো হেফাজত কি চেয়েছে? শরিয়া আইন, কো এডুকেশন থাকবে না, আলেমরা ফতোয়া দিতে পারবে। তো এগুলো কি বিএনপি সমর্থন করে নাই তাদেরকে? কেন করেছে? তো আওয়ামী লীগ বিরোধী একটা প্রবণতাকে তারা সমর্থন করেছিল এই জন্য। কিন্তু শরিয়া আইন, এই যে একটা শব্দ এসছে না সংবিধান থেকে, ধর্মনিরপেক্ষতা তুলে দেয়া, হ্যাঁ, এবং কি আরো কিছু আছে, হ্যাঁ, ধর্মীয় কথাবার্তা। তো এইটাই তো বিএনপি চায়। তার মানে এটা কি? এটা কি বামপন্থা, মধ্যপন্থা? এটা তো ডানপন্থাই। তো সুতরাং এটা হচ্ছে ইসলামিস্ট ফোর্স, বিশেষ করে জামাত আর বিএনপির মধ্যে যে পার্টনারশিপটা ছিল, তাদের মধ্যে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তাদের মধ্যে যে হানিমুন পিরিয়ডটা চলছিল, সেটা এখন আর নাই। এখন তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এখন বিএনপি তাদেরকে বলছে ডানপন্থী, আর তারা বিএনপিকে কি বলছে আমি জানি না। তা আমার চোখে তো দুটোই ডানপন্থী।